শবে বরাত বা লাইলাতুল বরাত ইসলামের একটি বিশেষ রাত। এই রাতের পবিত্রতা, রহমত এবং গুরুত্ব সম্পর্কে জানার জন্য আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম এভরিওয়ান। জেকে ইনফরমেশন থেকে আপনাদের সাথে আমি আছি জান্নাতুল ইসলাম। আজকের এই ভিডিওতে আমরা শবে বরাতের ইতিহাস, গুরুত্ব এবং আমাদের কিভাবে এই রাতটি উদযাপন করা উচিত আর কিভাবে বা এলো এই শবে বরাত তা নিয়ে আলোচনা করব। শবে বরাত বা লাইলাতুল বরাত হচ্ছে হিজরি শাবান মাসের 14 ও 15 তারিখের মধ্যবর্তী রাতের পালিত মুসলিমদের গুরুত্বপূর্ণ রাত। উপমহাদেশে এই রাতকে শবে বরাত বলা হয়। ইসলামী বিশ্বাস মতে এই রাতে মহান আল্লাহ তাআলা তার বান্দাদেরকে বিশেষভাবে ক্ষমা করে থাকেন। শাবান মাসের 14 তারিখের দিবাগত রাতকে শবে বরাতের রাত্রি বলে ঘোষণা করা হয়। সব শব্দটি একটি ফার্সি শব্দ যার অর্থ হলো রাত, আর বরাত শব্দের অর্থ হলো ভাগ্য। বিশেষ রাতে মহান আল্লাহ তাআলা আগামী 1 বছরের জন্য মানুষের রিজিক, জন্ম, মৃত্যু ইত্যাদি বিষয়সমূহ নির্ধারণ সহ তার সৃষ্টি জীবের উপর অসীম রহমত নাজিল করে থাকেন বলে এই রাতে শবে বরাত বা ভাগ্যের রজনী বলা হয়। এই উপলক্ষে সারা দেশে মসজিদ ও মাদ্রাসাগুলো বিভিন্ন রকমের আয়োজন করা হয়ে থাকে। সূর্য অস্ত যাওয়ার সাথে সাথে ঘিরে নেবে এক ধর্মীয় উৎসবের আবহ। মসজিদগুলোর মুসল্লি ধারা ভরে উঠবে, ইমাম সাহেবরা বয়ান করবেন, মুসল্লিরা নামাজ আদায় করবেন, পাড়ায় পাড়ায় আনন্দের দ্বারা বইতে থাকবে। অনেকে যাবেন গোরস্থানে মৃত স্বজনদের জন্য দোয়া করতে। এই শবে বরাত পালন নিয়ে আলেম ওলামা ও ধর্মচিন্তাবিদদের মধ্যে মতামত থাকলেও 19 শতকের শেষের দিক থেকে বাংলাদেশে পালিত হয়ে আসছে পবিত্র শবে বরাত। হাদিসে এটাকে লাইলাতুল নিসফি মিন শাবান বলা হয়েছে। এই রাতকে লাইলাতুল বরাতও বলা হয়। বহু মুহাক্কিক, আলেম ও ইসলামের বিশেষজ্ঞগণ এই রাতের বিশেষ কোনো ইবাদতের নির্দেশ নেই বলে মনে করেন। ভারত, বাংলাদেশ, পাকিস্তান ও ইরান সহ কয়েকটি দেশে শবে বরাত পালনের ব্যাপকতা লক্ষ্য করা যায়, অথচ সৌদি আরবে শবে বরাত কোনো অস্তিত্ব নেই। হাদিস জগতের সবচেয়ে বিশুদ্ধতম গ্রন্থ বুখারী ও মুসলিম শরীফে লাইলাতুল নিসফি মিন শাবান নিয়ে কোনো হাদিস পাওয়া যায়নি। তবে সিহাহ সিতার অন্যান্য গ্রন্থে এ সম্পর্কে একাধিক হাদিস পাওয়া যায়। যেমন ইবনে মাজাহ 1388 নম্বর হাদিসে উল্লেখ করা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন মধ্য শাবানের রজনী আসে তখন তোমরা রাতে দণ্ডায়মান থাকো এবং দিনের বেলায় সিয়াম পালন করো, কারণ ওই দিন সূর্যাস্তের পর মহান আল্লাহ তাআলা দুনিয়ার আকাশে অবতরণ করেন এবং বলেন, কোনো ক্ষমা প্রার্থনাকারী আছে কি, আমি তাকে ক্ষমা করে দিব। কোনো রিজিক তালাশকারী আছে কি, আমি তাকে রিজিক দান করব। কোনো বিপদগ্রস্তকারী ব্যক্তি আছে কি, আমি তাকে বিপদ মুক্ত করব। এইভাবে সুবহে সাদিক উদয় হওয়া পর্যন্ত তিনি তার বান্দাদেরকে ডাকতে থাকেন। এটি আমাদের জন্য তওবা এবং ইবাদতের একটি বিশেষ সুযোগ। লাইলাতুল বরাত আমাদের জন্য আত্মশুদ্ধির বার্তা নিয়ে আসে। এই রাতে আমরা বেশি বেশি নফল ইবাদত করে আল্লাহ তাআলার রহমত লাভের মাধ্যমে পাপ থেকে মুক্তি পেতে পারি। আমাদের ভবিষ্যৎ জীবনের জন্য আল্লাহর কাছে দোয়া করতে পারি। কিন্তু বুখারী ও মুসলিম শরীফে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমাদের প্রতিপালক মহান আল্লাহ তাআলা প্রতি রাতের শেষ 1/3 বাকি থাকতে থাকতে দুনিয়ার আকাশে অবতরণ করে বলেন, আমাকে ডাকার কেউ আছে কি, আমি তার ডাকে সাড়া দিব। আমার কাছে চাওয়ার কেউ আছে কি, আমি তাকে তা প্রদান করব। আমার কাছে ক্ষমা চাওয়ার কেউ আছে কি, আমি তাকে ক্ষমা করব। বুখারী ও মুসলিমের এই সহিহ হাদিস দ্বারা বোঝা যাচ্ছে যে মুমিনের জন্য প্রতি রাতই ফজিলতপূর্ণ। এই রাতের বিষয়ে 4 ইমামের ভিন্ন ভিন্ন মত পাওয়া যায়। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি ও তার অনুসারী ফকিহ ইমামগণ ও এই রাতে বিশেষ ইবাদত পালন করতে নিষেধ করেছেন। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহির মতে এ রাতে ব্যক্তিগতভাবে একাকী নিজ গৃহের মধ্যে ইবাদত ও দোয়া মোনাজাতে থাকা মুস্তাহাব। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ও ইমাম আহমদ রাহমাতুল্লাহ আলাইহি এ বিষয়ে কোনো সুস্পষ্ট মত ব্যক্ত করেননি। কিভাবে এলো এই শবে বরাত? ইতিহাস ঘেঁটে দেখা যায় যে শবে বরাত বলে 400 হিজরির আগে কোনো কিছুই ছিল না। শবে বরাত সর্বপ্রথম চালু হয়েছিল 448 হিজরিতে বাইতুল মুকাদ্দাসে অর্থাৎ মসজিদুল আকসায়। তৎকালীন সেখানকার ইমামগণ বাদশার কাছে নিজেদের জনপ্রিয়তা প্রমাণ করার জন্য শাবানের রাতে মসজিদে উপস্থিত লোকদের মাঝে বহু ফজিলতের ওয়াজ ও নামাজের অশেষ নেকি পাওয়ার বানোয়াট বিবরণ পেশ করতেন। যে ইমাম শবে বরাতে যত বেশি বানোয়াট ওয়াজ ও তাফসীর করতে পারতেন সে মসজিদে তত বেশি লোক জমা হতো। ইমামদের এই ভিড়
বাড়ানোর উদ্দেশ্য ছিল বাদশার নিকট তাদের জনপ্রিয়তা। বাদশাহ গদির স্বার্থে জনপ্রিয় লোকদের হাতে রাখতে চাইতো, তাই ইমামদের মধ্যে জনপ্রিয়তার লড়াইয়ের শ্রেষ্ঠত্ব প্রমাণে এই শবে বরাতকে নির্ধারিত করেছিল। জনপ্রিয়তার মাপকাঠিতে ইমামদের মর্যাদা বিচার করতেন বাদশাহ। সে সময়ে বাদশাহ ছিলেন ধর্মের ব্যাপারে উদাসীন। বাদশার সমর্থন থাকায় শবে বরাত উদযাপন আরো জাঁকজমক ও জনপ্রিয় হয়ে ওঠে। তবে সে যুগের পন্থী আলেমগণ এই নতুন আবেগকৃত ইবাদত পালনের বিরুদ্ধে নিজেদের সাধ্যানুযায়ী প্রতিরোধ গড়ে তোলেন। কিন্তু সমাজের কিছু লোকেরা হকপন্থী আলেমদের কথা শ্রবণ না করে বিদআতীদের অনুসরণ করতে থাকে, কিন্তু এটি পৃথিবীর বেশি দিন টিকতে পারে না। সৃষ্টির পর মাত্র 352 বছর চালু ছিল। জনপ্রিয়তা পাবার পরও এক সময় তা জেরুজালেম, সিরিয়া, মিশর, ইরাক সহ প্রায় সকল দেশই আবার বন্ধ হয়ে যায়। কিন্তু বিচ্ছিন্নভাবে ইরানের সিরিয়ারদের কিছু অঞ্চলে তা চালু থেকে যায়। এই সময়ে ভারতবর্ষে মুসলমানদের সংখ্যা বাড়ছিল। ভারতের নমুসলিম ইরানের বিস্তার লাভ করা এই শবে বরাত ভারতের প্রচলন করল। এই নমুসলিমরা পূর্বে ছিল হিন্দু। তারা হিন্দুদের দীপাবলি পূজার মতো শবে বরাতের রাতে মোমবাতি, আগরবাতি জ্বালাতো। তারপর তা ধীরে ধীরে ভারতবর্ষে সর্বত্র ছড়িয়ে পড়ল। তারা সালাতুল রাগায়েব নামে চালু করলো একটি নামাজ। এই নামাজ 100 রাকাতের। এটাই শবে বরাতের নামাজ বলে খ্যাতিমান হয়ে ওঠে। আর যেভাবে হালুয়া রুটির প্রচলন শুরু হয়েছিল, শবে বরাতের অন্যতম অনুষঙ্গ হালুয়া রুটি ইতিহাসবিদ অধ্যাপক মুনতাসির মামুন তার গবেষণায় জানিয়েছেন, 19 শতকের শেষের দিকে ঢাকার নবাবরা বেশ জাঁকজমকভাবে শবে বরাত পালন করতেন। সে সময় ঢাকার নবাবেরা শবে বরাতের আলোকসজ্জা করতেন, এরপর মিষ্টি বিতরণ করতেন। সে সময়ে যেহেতু মিষ্টির দোকান খুব একটা প্রচলিত ছিল না, এজন্য মিষ্টি জাতীয় খাদ্য বানানোর উপাদান দিয়ে বাড়ির হালুয়া তৈরির প্রচলন শুরু হয়। ধীরে ধীরে এর বিস্তার ঘটতে থাকে। সেই সিলসিলায় আমাদের দেশ এখনো চালু রয়েছে শবে বরাতে হালুয়া রুটি খাওয়ার প্রচলন। মহান আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার এবং নেক আমল করার তৌফিক দান করুন। তো ভিউয়ার্স, আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক দিন, শেয়ার করুন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর হ্যাঁ, কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামতটি জানাতে অবশ্যই ভুলবেন না। শবে বরাতের এই পবিত্র রাতে আল্লাহ তাআলা আমাদের সকলকে ক্ষমা করুন এবং তার রহমত দিয়ে ভরিয়ে দিন। আমিন।